ইতিহাসের ক্যালেন্ডারে এটি শুধু একটি দিন নয়, মুসলিম বিশ্বের বুকে বহমান এক বেদনার নাম আশুরা। 1400 বছরেরও বেশি সময় আগে কারবালার প্রান্তরে যে রক্ত ঝরেছিল তার স্মৃতি আজও অম্লান। যে শোক, ত্যাগ আর প্রতিবাদের ভাষা নিয়েই ঢাকার রাজপথে বের হলো ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। নীল শিয়া আসমান, লালে লাল দুনিয়া, আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শোক গাথা যেন প্রতিধ্বনিত হয় চারদিকে শোকের প্রতীক। কালো পোশাকের ঢল, বুক চাপড়ে মাতম, আর হাজারো কণ্ঠে একটাই উচ্চারণ, হায় হুসেন, হায় হুসেন। রাজধানীর পথঘাট যেন মুহূর্তে রূপ নেয় কারবালার প্রতীকী প্রান্তরে। যেখানে শোক আছে, আছে স্মরণ, আর স্মরণের মাঝে আছে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর অঙ্গীকার। আশুরার শিক্ষা হযরত ইমাম হোসেন আমাদেরকে দিয়েছেন। এই বাণীটাই আমরা এই পবিত্র মিছিলের মাধ্যমে, শোক মিছিলের মাধ্যমে পৌঁছাচ্ছি। মিথ্যার কাছে নত হব না আমরা, ওইটাকে আমরা অনুসরণ করে তাদের নামের উপরে আমরা এটা যেতেছি। হিজরি 61 সালের 10 মুহররম ফুরাতের তীরে কারবালার উত্তপ্ত বালুকায় ইয়াজিদের বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দহিদ্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্ষমতার কাছে নত না হয়ে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সেই ঘটনা আজও মানবতার ইতিহাসে এক অনন্য অধ্যায়। এটা একটা জাস্ট আমাদের বলতে পারেন শ্রদ্ধা। তাদের কষ্ট অনুভূতি করতেছে ওই সময় যে মরুভূমির দেশে তারা ছিল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যেরকম ভাবে কষ্ট করছে, খালি পায়ে ছিল, জুতা ছিল না। কারবালার শহীদদের জন্য মাগফিরাতের প্রত্যাশা থাকবে আমাদের। সেই আত্মত্যাগের স্মৃতি ধারণ করতেই ভোরের আলো ফোটার আগে পুরান ঢাকার ঐতিহ্যবাহী হোসেনের দালানে জড়ো হতে থাকেন হাজারো মানুষ। কারো হাতে নিশান, কারো চোখে অশ্রু। শোকের এই জনসমুদ্রে বয়স, পেশা কিংবা পরিচয়ের ভিন্নতা মুছে গিয়ে সবাই যেন একাকার হয়ে যায় কারবালার স্মৃতিতে। 10 মুহররম 2টি রোজা, এখন আমরা এটা আগের থেকে করে আসছি, এখনো হচ্ছে। ওনাদের নামে শোক পালন আমরা করছি। আমার 14 পুরুষ কইরাইছে, আমরাও পালন করি, রোজা রাখি, নামাজ পড়ি, তাদের নামে বক্সাই। মিছিল যত সামনে এগোয় ততই ভারী হতে থাকে পরিবেশ। শোকের মাতম আর বুক ভাঙা আহাজারিতে মনে হয় সময় যেন থমকে গেছে। 1400 বছর আগের সেই বিয়োগান্তক ইতিহাস যেন আবারও জীবন্ত হয়ে ওঠে রাজধানীর রাজপথে। শোকের মাতাম থেমে যায়, মিছিলও শেষ হয়, কিন্তু কারবালা থেকে শিক্ষা সেটা অন্যের কাছে কখনোই মাথা নত না, বরং সত্যের পক্ষে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।